বেকারদের সবকিছুতেই দোষ। আসতে গেলেও দোষ, আবার তাড়াতাড়ি গেলেও দোষ। একটা ভালো জামা পরলে লোকে বলে দেখ বেকার ছেলেটার কি ফুটানি, আর ছেঁড়া ময়লা জামা পরলে লোকে বলে বেকার, তো ভালো পড়বে কি করে। আর আমাদের সমাজে বেকার হওয়াটা হলো সব থেকে বড় দোষ। এই সমাজের মুখোমুখি হওয়াটা হলো সব থেকে বড় কঠিন। এই সমাজের নানা রকম প্রশ্ন আর কুকথার মুখোমুখি হওয়াটা খুব বড় বেদনা। তারপরে সরকারি চাকরি না হলে বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হতে হয়। এই বেকার সময়ের ক্ষতটা সারা জীবন মনে থেকে যায়। রোজ রোজ ডাল আর আলু সেদ্ধ দিয়ে ভাত খেতে ভালো লাগে না, একটা ডিম ভেজে দাও না। ঠিক কি ঘরে জন্মায় নাকি যে তোকে ভেজে দেবো? শুয়ে বসে থাকিস 3 বেলা বাপের ঘাড়ে বসে খাচ্ছিস। এখন ভালো মন্দ খাওয়ার না হলে মুখে রচে না। তো বড় ছেলে অকর্মার দেখি কাজকর্ম করে না, যা দিয়েছি তাই খাবি চুপচাপ। শুধু তো একটা ডিমই খেতে চেয়েছিলাম, তার জন্য মা এতগুলো কথা শুনিয়ে দিল। ভালোভাবেও তো বলতে পারতো যে ঘরে ডিম নেই, আজ বেকার বলে এতগুলো অপমান শুনতে হচ্ছে। কেউ খাওয়ার জন্য একবারও ডাকলো না। এবার কি করা যাবে, খালি পেটেই বেরিয়ে যেতে হবে। দাদা কেমন আছিস? ভালো আছি। তুই কেমন আছিস? হ্যাঁ আমিও ভালো আছি। তারপর বল, চাকরি টাকরি পেলি নাকি এখনো বেকার ঘুরে ঘুরে খাচ্ছিস? না রে দাদা, এখনো পাইনি। তোর তো না কিচ্ছু হবে না, অপদার্থ একখানা। আজ যদি আমিও চাকরি পেতাম, তাহলে হয়তো মা আজ আমায়ও এইভাবেই ভালো ভালো খাবার খেতে দিত। হ্যালো। আরিয়ান, তোমার সাথে জরুরি কিছু কথা আছে। বিকাল 4:30টার সময় গঙ্গার বাড়ি চলে আসো। ঠিক আছে, চলে আসবো।
বাবা বলছি কি, বলেন নবাব সাহেব, গায়ে হাওয়া লাগাতে যাচ্ছেন নাকি? 100 টাকা দেবা, খুব দরকার ছিল। টাকা কি গাছে ফলে? ঝাড়া দিয়ে নিয়ে আসবো। নিজে কামাই করতে পারিস না? দেখ গিয়ে তোর থেকে ছোট ছোট ছেলেগুলো কামিয়ে সংসার চালায়। এত বড় দামরা হয়ে বাবার কাছে টাকা চাস, লজ্জা লাগে না তোর? তুই ঘুরে ঘুরে বেড়াবি আর আমি টাকা দেবো? আর না, অনেক হয়েছে। এখন থেকে নিজের খরচ নিজে চালা, না না আমার বাড়ি থেকে বেরিয়ে যা। এত দেরি করে আসলে? জানো আমি কখন থেকে দাঁড়িয়ে রয়েছি? হ্যাঁ সরি সোনা, প্লিজ রাগ করো না, আসতে একটু লেট হয়ে গেল। চুপ করো। আজকেও নিশ্চয় টাকা ছিল না, তার জন্য হেঁটে হেঁটে এসছো। হাতটা একটু সামনে করো। সারপ্রাইজ। এটা কি, কিসের কার্ড এটা? এটা আমার বিয়ের কার্ড, ফার্স্ট তোমাকেই দিলাম। এসো কিন্তু, মিস করো না। কি বলছো এসব, সত্যি বলছো? চার বছরের সম্পর্কে আজই কি ইতিকথা? হ্যাঁ। ভালোবাসো না আমায়? কিভাবে এত খুশি হয়ে দাঁড়িয়ে রয়েছো? কষ্ট হচ্ছে না তোমার? পারো আমায় ছেড়ে অন্য কাউকে বিয়ে করতে? প্লিজ বলো না এইসব মিথ্যে কথা। কি করে থাকবো আমি তোমায় ছাড়া? যথেষ্ট ভালো থাকবা। তোমার মতো বেকার ছেলের সাথে আমি 4টে বছর নষ্ট করেছি, আর পারবো না। প্লিজ আজকের পর থেকে আমাকে ফোন বা SMS করবা না। বেকারত্ব হলো যে কোনো অর্থনীতির অভিশাপ। এটা কাউকে রেহাই দেয়, শুধু বেকাররাই জানে বেকারত্বের জ্বালা। যতক্ষণ পকেটেতে মোটা টাকা থাকবে ততক্ষণই এই প্রেম ভালোবাসা সব থাকবে। যখন সেটা কমাতে পারবে না, তখন এই পৃথিবীতে একা হয়ে থাকতে হবে আর সহ্য করতে হবে অপমান আর ঘৃণা।